আমি তোমাকে আসলে অনেক ভালোবাসি। আমি আব্বুকে কখনো এরকম ভাবে বলি নাই। আমি আব্বুকে অনেক ভালোবাসি, হয়তো আব্বুকে বলা হয় নাই কখনো, কিন্তু আমি আমার মন থেকে আব্বুকে অনেক ভালোবাসি। আমি নিজের প্রতি প্রাউড করছি যে আমি বলতে পারছি, কারণ আমি ভাবি নাই যেটা আমি আব্বুকে বলতে পারবো। আমার আব্বু 1 লাখ দিছে, আমার আব্বু আরও বলছে যে আরও লাগলে আরও দিব, কোনো সমস্যা নেই। যে আমার আব্বু আমার কোনো ইচ্ছা অপূর্ণ রাখে নাই, আল্লাহর রহমতে কোনো ইচ্ছা অপূর্ণ রাখে নাই, আলহামদুলিল্লাহ। এরকম বাবা পাওয়া আসলেই ভাগ্যের। প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা কন্যাই তার বাবাকে খুবই বেশি ভালোবাসে, কিন্তু কখনো প্রকাশ করতে পারে না সবাই। আমি আব্বুকে অনেক ভালোবাসি, হয়তো আব্বুকে বলা হয় নাই কখনো, কিন্তু আমি আমার মন থেকে আব্বুকে অনেক ভালোবাসি। এটা হয়তো কোনোদিন বলতে পারবো না সামনাসামনি। বাবাকে কখনো বলেন নাই, তাহলে আজকে আমাদের মধ্যে বলেন, বাবাকে একটি কল দিবেন এবং বলবেন বাবা আমি তোমাকে ভালোবাসি। আমার আব্বু তো এখন মানে দেশে নাই, বাহিরে, কল নাও ধরতে পারে, সেজন্য। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বু। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বলো। কেমন আছো? হ্যাঁ, বলো বলো। আমি কাজে আছি। কাজে আসছো? আব্বু একটা কথা বলতাম তোমাকে। বলো। আব্বু, এটা তোমাকে আমি কখনো বলি নাই বা তোমার সামনে কখনো বলা হয় নাই। আমি তোমাকে আসলে অনেক ভালোবাসি। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি এবং আই লাভ ইউ সো মাচ। আমি কখনো তোমার সামনে প্রকাশ করি নাই। যদি আমার কখনো কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। অ্যান্ড রিয়েলি আই লাভ ইউ সো মাচ। I love you too. I love you too. Thank you. ওকে। চোখে পানি আসছে। আমি আব্বুকে কখনো এরকম ভাবে বলি নাই। আজকে আমাদের মধ্য দিয়ে আমি অনেক, আমি নিজের প্রতি প্রাউড করছি যে আমি বলতে পারছি, কারণ আমি ভাবি নাই যেটা আমি আব্বুকে বলতে পারবো। আমি অনেকবার ট্রাই করছি, বাট আই ক্যান্ট, আমি পারি নাই, বাট আজকে পারছি। বাবার জন্য জীবনে কি করবেন যেটা আপনার ইচ্ছা আছে? যে বললাম, প্রতিষ্ঠিত হয়ে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে নিজের ইনকামে আমি আব্বুর সব ইচ্ছা পূরণ করতে চাই। মা বাবার ঋণ তো কখনো শোধ করা যায় না, কিন্তু আমি নিজের সাধ্যটা চেষ্টা করতে চাই। একজন সন্তানের জীবনে যদি বাবা না থাকে তাহলে ওই সন্তানের লাইফটা কেমন হয়? আমার জানা মতে সেই সন্তানের লাইফে চাওয়া পাওয়া বলতে তখন তখন কেউ থাকে না, কারণ বাবাই একমাত্র যে মানে চাইতে দেরি দিতে দেরি নেই। এখন যে যার কপালে এই বাবা নামক শব্দটা, বাবা নামক বটগাছটা না থাকে, তারাই বুঝে যে জীবনে কত মানে মানে আশার কতটা মূল্যহীন, নিজের আশা কতটা মূল্যহীন। সো আমার অনেক কষ্ট লাগে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাবা আছে, আলহামদুলিল্লাহ। আমার অনেক প্রাউড হয় আমার বাবাকে নিয়ে, আলহামদুলিল্লাহ। বাবাকে কখনো কাঁদতে দেখেছেন? বাবাকে, হ্যাঁ, একবার আমার বার্থডেতে কেঁদেছিল। আমার বার্থডেতে একজন বলছিল যে আপনার মেয়ে তো বড় হয়ে যাচ্ছে, বিয়ে দিয়ে দিবেন, তখন আমার আব্বু কেঁদেছিল। তখন ওই ফার্স্ট আমি কান্না করতে দেখছিলাম। না, কোনো ইচ্ছা ত্যাগ করিনি, আমার আব্বু আমার কোনো ইচ্ছা ফেলে দেয়নি, আলহামদুলিল্লাহ। বাবার সাথে, হ্যাঁ, আমার বাবা জন্মের পর থেকেই প্রবাসী। সো একবার ছোটোবেলায় আমার ইন্ডিয়া গিয়েছিলাম, তখন দেখা করতে আমার আব্বু সবসময় আমাকে মানে আমার হাতে কোলে করে রাখতো, আমাকে আমার হাত ধরে রাখতো। ওই স্মৃতিগুলো আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগে। কিন্তু এখন তো বড় হয়ে গেছি, এখন তো আর ওরকম স্মৃতিটা আর আসে না। এক শব্দে বলবেন বাবা আপনার কাছে কি? বাবা আমার কাছে অনেক মূল্যবান। বাবা হচ্ছে আমার বাবা হচ্ছে, কি বলবো, যা বলবো বাবার নামে কম হয়ে যাবে। বাবা আমার কাছে আমি আমার বুকে অনেক ভালোবাসি। হ্যাঁ, বাবা আমার কাছে এক মহানায়ক, সে আমার কাছে হিরো, সুপার হিরো। অ্যান্ড আই লাভ হিম ভেরি মাচ।